9 o'clock ফুলের শুভেচ্ছাটা নিয়ে নেবেন। এই ফুলের কালারটা কার কার ভালো লাগে? আমার ভালো লাগে সাদা ফুল, সাদা অনেক ভালো। রানকে মাদ্রাসা পরীক্ষা দিতেও নিতে হবে, আবার আমার থেরাপিতেও যেতে হবে। সব কিছুই করতে হবে, এই বৃষ্টির মধ্যেই করতে হবে। এই বৃষ্টিটা আপনাদের মাঝে শেয়ার করছি। দেখুন, এই যে আলু কেটেছি, আলু দিয়ে গরুর মাংস ঝোল রান্না করছি। এটা আমার ছেলের জন্য, আমি তো গরুর মাংস খাই না, এই জন্য আমার জন্য একটু ভর্তা বানাচ্ছি। এই রান্নাবান্না, পাতলা ডাল। সূর্য ডুবে যাচ্ছে আর গাছের বৃষ্টি টিপটিপিয়ে ঝুরঝুরিয়ে বৃষ্টি পড়ছে, রিমঝিম বৃষ্টি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। বিভিন্ন ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন, একটা লাইক দিয়ে দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে দেখবেন। সকাল সকালে বৃষ্টি হচ্ছে, আমি যাব থেরাপি দিতে, কিন্তু বৃষ্টি হচ্ছে, যেতে হবে। রানকে মাদ্রাসা পরীক্ষা দিতেও নিতে হবে, আবার আমার থেরাপিতেও যেতে হবে। সব কিছুই করতে হবে, এই বৃষ্টির মধ্যেই করতে হবে। এই বৃষ্টিটা আপনাদের মাঝে শেয়ার করছি। দেখুন, এই বৃষ্টি হয়, ভালো লাগে। বৃষ্টিটি একেবারে, বৃষ্টি বেশি বৃষ্টিও অনেকে পছন্দ করে না, কারণ অনেক বৃষ্টি হলে রাস্তাঘাট কাদা কাদা হয়ে যায়, পানি উঠে যায়। আর আমার গাছ দেখুন, বাগান বিলাস গাছটা, গাছের ফুলটা হয়েছে, ছোট্ট একটা ডাল, ওই ডাল থেকে ফুল হয়েছে। আর আমার এই 9 o'clock ফুলের শুভেচ্ছাটা নিয়ে নেবেন। এই ফুলের কালারটা কার কার ভালো লাগে? আমার ভালো লাগে সাদা ফুল, সাদা অনেক ভালো লাগে। আর বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা আপনাদের মাঝে শেয়ার করছি। দেখুন, টিনের চাল দিয়ে কীভাবে টিপটিপিয়ে পড়ছে। ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন, সাথে সাথে বেল আইকনটা ক্লিক করে দেখবেন আজকের ভিডিওতে আর কী কী আছে দেখতে পাবেন। বৃষ্টির গ্রাম কার কার কাছে ভালো লাগে? আমার কাছে অনেক ভালো লাগে বৃষ্টির গ্রামটা। টুকটুকিয়ে পড়ছে, ওইটাও ভালো লাগে। অনেক বৃষ্টি, অনেক, একটু আগে কম ছিল, এখন অনেক জোরে এসে পড়েছে। কমে কিনা আল্লাহ জানে, কারণ যেতে অনেক ভোগান্তি হবে ছেলেকে মাদ্রাসায় পরীক্ষা দিতে নিয়ে। আর আমি তো যাব, ভিজে ভিজে হলো থেরাপি দিতে যাব, কিন্তু আমার ছেলে যাতে না ভিজে, এইভাবেই যেতে হবে। ছাতিতেও এখন মানে না বৃষ্টি। দোয়া করবেন আমাদের জন্য, আমরা আপনাদের জন্য দোয়া করব। আর কে কে নবাববাড়ি ভিডিওটা এখনও দেখেনি, দেখে আসবেন। 35 বছর পরে নবাববাড়ি পুকুর পাড়ে যে নৌকাবাই শুয়েছে, এই ভিডিওটা আমি দিয়েছি আপনাদের মাঝে। আর মিলন মেলা, 35 বছর পরে নবাববাড়ি ছেলেমেয়েরা মিলন মেলা হয়েছে, সবাই সবার পরিবারকে নিয়ে এসেছে দেখা করতে। এখানে যারা ছোটবেলায় বড় হয়েছে, মেয়ে ছেলে সবাই যার যার গন্তব্যস্থানে চলে গিয়েছিল। তারপরে মনে করেন 35 বছর পরে আবার যে মিলন মেলাটা, এমনি তো দেখা হয়
তারপরে আগে বলে বেশি হতো শুনেছি আমি, কারণ আমি এখানকার বউ, এই এলাকার। আমি তো এলাকার মেয়ে না, জানবো না। 35 বছর পরে বলে এরকম ওদের মিলন মেলা হয়েছে, সবাই সবার সাথে দেখা করেছে। আমিও গিয়েছিলাম সেই মেলাতে, আমিও দেখেছি অনেকে অনেকের সাথে দেখা করছে। রিন্তাব্বু ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে, নবাববাড়ি পুকুর পাড়ে সাঁতার শিখেছে। এরকম অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে, সেগুলো ব্লগ না দেখে থাকলে অবশ্যই দেখে আসবেন। আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না, যে যেখান থেকে দেখেছেন আর কিভাবে দেখতে চান কমেন্ট করবেন। এই ভিডিওর পাশাপাশি কিন্তু রিমনা হোমস্টাইল ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, সেখানে একটু ঘুরে আসবেন। সেখানে আমি ভ্যারাইটি রান্না দিয়েছি, কাচ্চি থেকে মোরগ পোলাও, তেহারি থেকে বিরিয়ানি, সেমাই থেকে জর্দা সেমাই থেকে হালুয়া, ঝাল ঝাল আইটেম, কাবাব আইটেমও দিয়েছি, পনির টিক্কাও দিয়েছি, অনেক কিছুই দিয়েছি ভিউয়ার্স। একটু ঘুরে আসবেন, ভালো লাগবে। ভালো লাগতে লাগতে ভালোবাসা হয়ে যাবে ভিউয়ার্স। বাঙালি রান্না থেকে অনেক রান্না দিয়েছি, গ্রাম্য রান্না। তাহলে কথা বলতে বলতে অনেক সময় পার করে দিলাম, ছেলেকে নাস্তা দিব। তাহলে দেখতে থাকেন ভিডিওর পাশে থাকেন। ভালো লাগলে লাইক দিয়ে দেখবেন। দুপুরবেলা মাদ্রাসা থেকে আসলো, দেখুন পরীক্ষা দিয়ে রায়ন বসে আছে। কিসের জন্য বসে আছে? রসমালাই খাবে, তার জন্য বসে আছে। আর ওর জন্য সিঙ্গারা এনেছিল আমার বাবার জন্য, ওর জন্য ছোটো ছোটো 4টা সিঙ্গারা। কিরকম আগে সিঙ্গারা খাই বা নাই খেয়ে দেবে? সিঙ্গারা খাই বা নাকি রসমালাই? আর 2টা ড্রাগন এনেছি। এখন ড্রাগনের দাম বেশি, আর কলা দিলে নষ্ট হয়ে যায়। কলা, দেশি কলা, ভাত কলা তো আমার লাগে প্রতিদিন। আর একটা বেগুন এনেছি ভর্তার জন্য, বুঝিনি তো, অল্প করে খাই আর অল্প করে এনেছি। এখন গলা ধরে কিনা বলতে পারি না, এই জন্য কুচু মুখে এনেছি, ভর্তা খাবো। আর আমরা ছোটো চিংড়ি দিয়ে রান্না করবো। এই টুকটাক কেনাকাটা করেছি। আর ছেলের জন্য রসমালাই এনেছি। কে রসমালাই পছন্দ করেন? আমার ছেলে আর মেয়ের পছন্দ, আমি খাই না রসমালাই, অনেক মিষ্টি। দইটা একটু এলে খাই না, মিষ্টি দই একটু চিরাদা খাই, এমনি খালি খাই। তো দইটা, রসমালাই আমি খাই না, রসমালাই অনেক মিষ্টি। মাদ্রাসা থেকে এসে ঠান্ডা ঠান্ডা রসমালাইটা খাবে। এখন আমি কাটবো, তারপরে পড়তে বসবে না জিরিয়ে। আমার রিঙ্কি দেখলে, রিঙ্কি অনেক মজা করে খাইতো, ও খায়, বিদেশে অনেক কিছুই খায়। তারপরেও ছেলে খেতে চেয়েছে, ছেলের জন্য এনেছি এরকম রসমালাই। ঠান্ডা ঠান্ডা ছেলে খাবে, দেখতে কেমন কমেন্ট করে জানাবো। আবার একটু করে খেতে পছন্দ করো, ওরা একটু খাবে। আর কে খাবে? একটু বড় বড় করছে আগের থেকে না রে? আগে যেমন একটু বড় ছোট ছিল। কেমন লাগে দেখতে? ভালো লাগে না? হ্যাঁ, দেখতে তো ভালোই লাগে, কিন্তু খেতেও মজা। আগে তো রিঙ্কি পছন্দ করতো। এই যেন তোমার রসমালাই খেয়ে টেস্ট করো। এটা মা বানায় না, এটা বাইরের থেকে কিনা। কিন্তু আমার রেসিপি দেখতে, আমি অনেকগুলো রান্না দিয়েছি। আমার রান্নাগুলো দেখতে হলে কোথায় যেতে হবে না বলো? পুরো ব্লগের নামটা বলো। রিমনা হোমস্টাইল ফুড ব্লগে গেলে অনেক মিষ্টি আইটেম আমি দিয়েছি, কিন্তু রসমালাই দিইনি। রসমালাই তো কিনা রসমালাই। চালটা ধুয়ে নিচ্ছি, চালটা ধুয়ে ভিজিয়ে নিচ্ছি। আর দেখুন এখানে আমার জন্য একটু মুখি কুচু ভর্তা বানাচ্ছি, আর একটু আলু ভর্তা। ভাত খেতে ভালো লাগতেছে না, ডালটা যদি খেতে পারি এটা বানাচ্ছি। আর ওদের জন্য আলু দিয়ে, ভেজে আলু কেটেছি, আলু দিয়ে গরুর মাংস ঝোল রান্না করছি। আমার ছেলের জন্য, আমি তো গরুর মাংস খাই না, এই জন্য আমার জন্য একটু ভর্তা বানাচ্ছি। এই রান্নাবান্না, পাতলা ডাল চাল দিচ্ছি,
ভিডিওর পাশে থাকেন, ভিডিও দেখতে থাকেন, ভালো লাগলে লাইক করবেন। সূর্য ডুবে যাচ্ছে আর গাছের পাতাগুলো দেখুন কিরকম একেবারে অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে। আর আমার পর্দাগুলো দেখুন, এগুলো সব শুকিয়ে গিয়েছে। এগুলো এখন নিয়ে যাব। আমি হাঁটলাম অনেকক্ষণ, 15-20 মিনিট আমি হাঁটলাম। হাঁটার পরে এখন আমি চলে যাব কাপড়গুলো নিয়ে। হাঁটাও শেষ, রিতাবু সাথে আছে, আমি এগুলা নামিয়ে ফেলবো কাপড়গুলা। আর এখনই আমি ব্লগটা শেষ করে দিব। যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।